রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে ভোটের উত্তাপ ক্রমশ বাড়ছে। প্রার্থী ঘোষণা ও মিছিলের মধ্য দিয়ে জোর কদমে প্রচার শুরু করেছে রাজনৈতিক দলগুলি। দীর্ঘ 25 বছর পর স্বতন্ত্রভাবে রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে নিজেদের প্রার্থী দিয়েছে সিপিআইএম। প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে জীবানন্দ সিংহের নাম। ইতিমধ্যে প্রার্থীকে সামনে রেখে মিছিল করে প্রচারে নেমেছে দল। মিছিলে চোখে পড়েছে উল্লেখযোগ্য ভিড়, যার ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। অন্যদিকে বিজেপির তরফে প্রার্থী করা হয়েছে কৌশিক চৌধুরীকে। দলের দীর্ঘদিনের কর্মী হলেও সাধারণ মানুষের কাছে তিনি এখনও ততটা পরিচিত মুখ নন বলেই মনে করা হচ্ছে। এদিকে কংগ্রেসের প্রার্থী হিসেবে সামনে এসেছে মোহিত সেনগুপ্তের নাম। এদিকে আজই রাজ্যের শাসক দল তাদের প্রার্থীর নাম ঘোষণা করেছে, ফলে সেই দিকেও নজর রয়েছে রাজনৈতিক মহলের। সব মিলিয়ে প্রার্থী ঘোষণা এবং প্রচার পর্ব শুরু হতেই রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের ভোটের লড়াই ক্রমশ জমে উঠছে। আরে ভাই, এই জায়গাটা একটু ছাড়ো দাও না, পেছনে মানুষ। আজ সকাল থেকে আমরা প্রচারে আছি। প্রচারে তো আমরা 1 মাস ধরেই আছি। রায়গঞ্জে যখনই সিপিএম পার্টির প্রার্থী হবে আমরা শোনা গেছে, তখন থেকে কিন্তু রায়গঞ্জে আমাদের কর্মী সমর্থকরা প্রচারে নেমে গেছে, বাড়ি বাড়ি জনসংযোগ হচ্ছে। তো আজকে আমরা প্রচারে গেছি, বিভিন্ন বাড়ি বাড়ি গেছি, বা এখনও বিকেলে দেখতে পারবেন যে সব দিক দিয়ে সাধারণ মানুষ, সাধারণ যুব, খেটে খাওয়া মানুষ, তারা কিন্তু একদম আগিয়ে আসছে। তার বারবার আমাদের বলছে যে আমাদের সঙ্গে। তাতে দাদা কি মনে করছেন, জনসংযোগ করে কি মনে করছেন? যে এবার যে অবস্থা আছে, এবার মানুষ কিছুতেই তৃণমূল বা বিজেপিকে ভোট দিতে চাইছে না। এবার মানুষ আমাদের সঙ্গে আছে, এবার আবার লাল ফিরিয়ে আসতে চাইছে। বিজেপি তো বলছে যে, সবসময় বলছে যে পরিবর্তন হবে, কি মনে করছেন এই পরিবর্তন ব্যাপারে কি বলবেন? দেখুন, বাংলা পরিবর্তন একটা 2011 সালে দেখেছে, যার ভোগ বাংলার যুব, বাংলার শ্রমিক, বাংলার কৃষক এই 2011 পরিবর্তনের ফলে দেখতে পাচ্ছে বাংলা আবার স্বাভাবিকভাবেই বামফ্রন্টকে ফিরিয়ে আনতে চাচ্ছে। ব্যুরো রিপোর্ট, NB24X7। দিন দুনিয়ার খাস খবর। লাইক করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।